রাজনীতি যে সম্ভাবনাময় শিল্প তার বলার অপেক্ষা রাখে না। রাজ্য রাজনীতিতে সুনীল সিং তার আদর্শ উদাহরণ। তিনি এই ঘাসফুলে তো পরক্ষণেই আবার পদ্মে। 26-এর ভোটের আগে কি আবারও জার্সি বদল করবেন তিনি? বৃহস্পতিবারের একটা ছবি কিন্তু সেই জল্পনাই উস্কে দিল। ছবি কথা বলে, ছবি কি ভবিষ্যৎও বলে? না হলে মিনিট খানেকের একটি ছবি ঘিরে এত চর্চা শুরু হবে কেন? বৃহস্পতিবার গারুলিয়া পৌরসভার অঞ্চলে এসেছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার কনভয় যখন তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, সেই সময় হাত তুলে কনভয় দাঁড় করান নোয়াপাড়া প্রাক্তন বিধায়ক তৃণমূল নেতা সুনীল সিং। তা দেখে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে যায় শুভেন্দুর কনভয়। এরপর ছুটে গিয়ে শটান শুভেন্দু অধিকারীর পায়ে পড়ে যান সুনীল। শুভেন্দু তার হাতে তুলে দেন একটি পদ্ম ফুল। ভোটমুখী বঙ্গ রাজনীতিতে যা যথেষ্ট সাংকেতিক। শুধুই সৌজন্য নাকি এর মধ্যে লুকিয়ে আছে রাজনীতির অঙ্ক? সুনীল বলছেন, রাজনীতি সম্ভাবনাময় শিল্প। পলিটিক্স সম্ভব আছে, পলিটিক্স কালকে কী হবে কে জানে। না 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 না, পলিটিক্স মধ্যে সব কিছু সম্ভব আছে। কীরকম কি সম্ভব নেই? কেন সম্ভব নেই বলুন? কালকে না না, সম্ভব তো হতেই পারে। পলিটিক্সে কালকে কী হবে না হবে কে জানে। চতুর্থবারে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে, এটাই তো সম্ভব। শুভেন্দু হতে পারে, শুভেন্দু হতেই পারে। যদি মানুষ চায় শুভেন্দু মুখ্যমন্ত্রী হতেই পারে। শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ কি সুনীলের পূর্ব পরিকল্পিত? দলে কোণঠাসা হয়ে পড়ে তৃণমূলকে চাপে রাখার কৌশল? দাবিদার বলতে পারবো না, নিশ্চয়ই তৃণমূল কর্মে সার্ভে করছে, বিজেপি সার্ভে করছে, অনেক দল সার্ভে করছে। যে সার্ভের মধ্যে যদি কারো নাম আছে, সুনীল সিংও নাম আছে। দাঁড়ানোর ইচ্ছা নেই। দল যদি ভাবে, তৃণমূল কর্মে যদি ভাবে কি আবার ক্যান্ডিডেট করবে তো হবো। বিজেপি যদি ক্যান্ডিডেট করে বলতে পারছি না। অর্থাৎ সম্ভাবনার সব পথ খোলা রাখছেন সুনীল। এমনিতে রাজ্য রাজনীতিতে দলবদলের প্রসঙ্গ এলে তার জুড়ি মেলা ভার। 2009 পর্যন্ত কংগ্রেসের সক্রিয় সদস্য ছিলেন সুনীল সিং। 2009-এ হাওয়া বুঝে তৃণমূলে যোগ দেন। 2018-এ নোয়াপাড়া উপনির্বাচনে তৃণমূলের বিধায়ক নির্বাচিত হন। 2019-এ লোকসভা ভোটের পর চলে যান বিজেপিতে। 2021-এ বিজেপির টিকিটে লড়ে হেরে যান। 2022-এ ফেব্রুয়ারিতে ফের তৃণমূলে যোগ দেন সুনীল। সামনে 2026-এর বিধানসভা নির্বাচন। শীতের হাওয়ায় কি নাচন লাগলো সুনীলের মনে? এবার কি পদ্ম দিয়েই ভোট পুজো সারবেন তিনি? না, নিশ্চয় পদ্ম ফুল তো লাগে পুজোতে। বড় পুজোতে লাগে, ছোট পুজোতে লাগে। পদ্মফুলই হয়। এখন এই সম্ভাবনাময় শিল্প কোথায় বা কি ধরনের সম্ভাবনা তৈরি হয় ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে, সেটা নিয়ে এই রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে। ব্যারাকপুর থেকে বরুণ সেনগুপ্ত, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।